ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। যথাসময়ে ইজতেমা হবে, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জ আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা এ সময় আরও বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং জুবায়ের দুই পক্ষই গতকাল আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কঠোর হস্তে তাদের দমন করা হবে। নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, পরিস্থিতি মোটামুটি এলাকায় নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েদের জুবায়েরপন্থীতে ওইটা ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটই হয়ে যাবে, আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি। এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে। এছাড়া র্যাব, বিজিপি রয়ে গেছে। নির্বাচন সহ যে কোনো অবস্থা মোকাবেলা করা কোনো অসুবিধা হবে না। ঝড় হয়ে গিয়ে যদি একটা বাড়ি ঘর অনেক সময় ক্ষয়ক্ষতি হয় না, এটা যদি আপনি বলেন যে সাথে সাথে পরের দিনই সব ঠিক করে ফেলবো, হবে না তো, এটা কিছু সময় লাগে। আর এই এখন যে আপনারা যে নির্বাচনের তারিখটা বললেন, যেহেতু আমি অ্যাকচুয়াল তারিখের কথা আমি জানি না কত তারিখে হবে কি হবে, এটা তো হয়তো চিফ অ্যাডভাইজার এবং ইলেকশন কমিশন তারাই বলতে পারবেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।